এই যে দেখেন কি করি আমি, এই যে একটা নিলাম, এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট না? এগুলো কোনায় কোনায় এগুলো অ্যাঙ্কার পয়েন্ট না, নাকি অন্য কিছু? অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক না? অ্যাঙ্কার পয়েন্ট। এখানে ধরলাম, রাইট বাটনে যাব, দেখেন এই যে অ্যাভারেজ, এই যেটা ধরলাম, রাইট বাটন ক্লিক, এই যে অ্যাভারেজ, ঠিক আছে? অ্যাভারেজে যদি যাই আমি, দেখেন এখানে কি হয়, এখানে দেখেন হরিজন্টাল যদি থাকি, আমার হরিজন্টাল আর কি লাইনগুলো আর কি অ্যাঙ্কার পয়েন্টগুলো এক হয়ে যাবে। দেখেন এখানে হরিজন্টাল দিয়ে ক্লিক করি, এই দেখেন এক হয়ে গেছে না? এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্ট আর এখানে অ্যাঙ্কার পয়েন্ট দুটো মিলে একটা হয়ে গেছে, এখানে অ্যাঙ্কার পয়েন্ট আর এখানে দুটো মিলে কি একটা হয়ে গেছে, ঠিক আছে? আবার যাই অ্যাভারেজে, এবার যাই ভার্টিক্যাল অ্যাভারেজ। এবার যে অ্যাভারেজ দিয়ে ভার্টিক্যালে কি দিব বলুন তো? এবার দিয়ে ভার্টিক্যালে, ভার্টিক্যালে কি হবে, এইটা আর এইটা, এইটা আর এইটা একসাথে হবে, ওকে? তারপর যদি বোধ দেই অ্যাভারেজ, দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা সবগুলো মিলে একটা বিন্দুর মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? করেন এটা, এক মিনিট প্র্যাকটিস করেন। প্র্যাকটিস হয়ে গেছে? আর কারো সমস্যা, আর কারো সমস্যা আছে? সমস্যা নাই। এবার লেখেন ইয়ার টুল, স্কেল টুল। লেখেন স্কেল টুলের কাজ হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা। অবজেক্ট ছোট বা বড় করা, হ্যাঁ হ্যাঁ, স্কেল টুল হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী, এটা লিখতে হবে। লিখতে কি লিখছেন বলেন তো? পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট বা বড় করা। এই তো মনে করেন শিপ ধরে একটা ইয়ে নিলাম আমি, আমি যদি এই যে স্কেল টুলটা হচ্ছে এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে স্কেল টুল। হ্যাঁ, দেখেন এটা নিলাম, এখন দেখেন এটা টান দিয়ে দেখুন যে পার্সেন্টেজ দেখা যাচ্ছে উইথ হাইট, দেখা যাচ্ছে না? এবার ধরে টান দিলে, টান দিলে ওই যে দেখেন দেখা যাচ্ছে। আবার যাই, ঠিক আছে? আবার এটা তো আমি ফ্রি হ্যান্ডে করলাম, ঠিক না? ফ্রি হ্যান্ডে করলাম। এবার আমি ইচ্ছা করলে এই যে মনে করি স্কেল টুল নিলাম, এই পয়েন্টের উপর অল ধরে ডাবল এই অল করে একটা ক্লিক করি। হ্যাঁ, কি ধরে বলেন তো? অল ধরে, অল ধরে একটা ক্লিক করি, দেখেন এখন কি হয়। এই রোলারের ইউনিটে পিক্সেল দেওয়া আছে, পিক্সেল রেখে অল আছে, যা আছে তাই রাখি। অল ধরে একটা ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ইয়ে দেখা যাচ্ছে। ইউনিফর্ম দিলে এটা 100% ছিল, থাকবে তো এটা। অল ধরে এখানে একটা ক্লিক করি, দেখেন ইউনিফর্মে দিলে এই দেখেন আমি পার্সেন্ট কমাই দিই, মনে করেন 90 12 দিলে বা কমাই দিলে অবজেক্টটা কি ছোট বড় হবে, বুঝতে পেরেছেন? মনে করেন দিলাম 120%, প্রিভিউ দেই, এই যে প্রিভিউটা দেখা যাবে, বেড়ে গেল না? প্রিভিউ তো দেখা যাবে। আমরা যদি মনে করেন ছোট করে দিই 100% থেকে, এই দেখেন আমার ছোট হয়ে গেল, ঠিক না? আবার যাই, অল ডোর এখানে ক্লিক করবেন, আবার এখানে ডাবল ক্লিক করলে কিন্তু অপশনটা আসবে, এই যে এখানে টুলবার থেকে, এখানে ডাবল ক্লিক করলেও
অপশনটা আমার আসবে, ঠিক আছে। এটা আবার ইউনিফর্ম আবার কমাই, দেখেন আরো কমবে, ঠিক আছে। তারপর আবার মনে করেন নন ইউনিফর্ম যদি দিয়ে কাজ করি, এখানে আমি ওই নির্দিষ্ট হরাইজন্টাল ভার্টিক্যাল দিয়ে কাজ করতে পারবো আলাদা আলাদাভাবে, ঠিক আছে। মনে করেন হরাইজন্টাল দিলাম 130% চেঞ্জ হয়ে গেল, ভার্টিক্যাল দিলাম মনে করেন 150%, এরকম আর কি, ঠিক না। আর যদি আমরা ইউনিফর্মে দিয়ে কাজ করি, দেখেন এখানে ওই ধায় দুইটা একসাথে কমবে, বুঝতে পারছেন। যত 100% ছিল আগে, আবার এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসি। মনে করেন আমি কত দিব, 90% দিই, কমাই দিই, হ্যাঁ 10% কমাই দিই, ঠিক আছে। 10% কমাই দিলাম, এই যে দেখেন কপি হয়ে গেল একটা। আবার এটাকে ধরে ডাবল ক্লিক করে অথবা অল ধরে এখানে ক্লিক করবে, একটা কপি করি, আবার এখানে আরেকটা কপি হবে, ছোট হবে। কালার পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার এটাকে ধরি, ডাবল ক্লিক করে আরো 10% কমাই দিই, আবার এটাকে কপি দেই, হ্যাঁ পারা যাবে না আলামী সাহেব। আবার 10% কমান। জোর সাহেব আইছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু দূরে আসি, বাসায় যাইতেছি তো, রোডে তো মোবাইল দিয়ে দেখতেছি স্যার। ব্যস্ত আছি। ওই যে প্রথমে দেখাইছিলাম এভারেজ, ওটা তো মিস করছেন তাহলে। এই যে এভারেজ স্যার, আমি স্যার এখন মানে দেখতেছেন না, আপনার স্ক্রিনটা দেখা যাইতেছে নাকি? স্যার এই যে এভারেজ কেমন করবেন, এই যে এভারেজ রাইট বাটন ক্লিক করবেন, এই যে এভারেজ হরাইজন্টাল একাধিক অ্যাঙ্কার পয়েন্টকে এক করবো, লেখাইছে আমি, অর্থে তো আর লিখতে পারতেছেন না। হরাইজন্টাল একাধিক অ্যাঙ্কার পয়েন্টে এক করার কাজ হচ্ছে এভারেজ। এই যে ক্লিক করবেন, দেখেন অ্যাঙ্কার পয়েন্ট গেল এক হয়ে গেল। আবার রাইট বাটন ক্লিকে কন্ট্রোল জেড দিলাম, এভারেজ দিলাম, ভার্টিক্যাল দেই, দেখেন ভার্টিক্যাল এক হয়ে গেল। আবার এখানে বোর্ড দেই, পুরোটা এক হয়ে গেল। এখন আরেকটা জিনিস দেখা মিসিং আছে, তো এই যেটা দেখাচ্ছিলাম অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে, মনে করেন এই দুটো সিলেক্ট করি, দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে দিলাম, এভারেজ দিই, এই দুটা অ্যাঙ্কার পয়েন্ট এক করে দেবো। কি দিব আলামিন সাহেব বলেন তো? এক হয়ে যাবে তো? বোধ দিব না, আমি দুইটা অ্যাঙ্কার ডাইরেক্ট বোধ না, আমি এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে এক করবো। মনে করেন ডাইরেক্ট সিলেকশনটা তাহলে সিলেক্ট করে নিলাম, আমি এভাবে সিলেক্ট করে নিলাম এই অ্যাঙ্কার পয়েন্টটা আর এই অ্যাঙ্কার পয়েন্টটা, নিচেরটা না। রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই, তাহলে এখান থেকে হরাইজন্টাল দিব না ভার্টিক্যাল দিব বলেন তো? এই দুইটা যদি আমি এক করতে চাই, চিন্তা করে বলেন তো। এটা ভার্টিক্যাল হবে না? এই যে এক হয়ে গেল, দেখলেন। আবার মনে করেন এই দুটা একবার সিলেক্ট করি, যে দুইটা, এইটা আর এইটা, হ্যাঁ হ্যাঁ। এবার আমি হরাইজন্টাল দিলে এদিকে 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 না, এই দুইটা অ্যাঙ্কার পর সিলেক্ট করে নিলাম। দেখেন আমরা খুব সহজে এরকম কাজটা করতে পারতাছি না, ঠিক না? কষ্ট করা লাগতেছে। এভাবে আমরা একের পর এক করে কাজ করতে পারতাছি না, পারা যাবে তো ইনশাল্লাহ। এটা করে ফেলান, এই 30টা করে ফেলান। হয়েছে? তাহলে আপনার স্কেল টেল হয়ে গেছে, ঠিক না? এভারেজ হয়ে গেল, স্কেল টেল হয়ে গেল। সমস্যা আছে? পরের টপিকে যাবো? পরের টপিকে যাবো? হ্যাঁ, এবার লেখেন অফসেট পাথ খাতায়।
অফসেট পেপার না? অফসেট পাথ, ও পাঁচ। হ্যাঁ অফসেট পাথ লেখেন খাতায়। অফসেট পাথের কাজ হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা। অফসেট পাথের কাজ হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা। এর কাজ হচ্ছে কি? নির্দিষ্ট ইউনিটে, আগেটা ছিল পার্সেন্টেজ অনুযায়ী, এটা হচ্ছে নির্দিষ্ট ইউনিট। একক বলি না আমরা, ইউনিটের বাংলায় কি একক? নির্দিষ্ট ইউনিটে, UINIT, ইউনিটের অবজেক্ট ছোট বড় করা, ছোট অথবা বড় করা। অফসেট পাথের কাজ। অফসেট পাথের কাজ হচ্ছে নির্দিষ্ট ইউনিটকে ইউনিটকে না, ইউনিটকে না, ইউনিটকে বলি না, ইউনিটে অবজেক্ট ছোট বড়। ইউনিটে। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট ইউনিটে ছোট বড় করা। অবজেক্টকে ছোট বড় করা, ছোট অথবা বড় করা। আগেরটা ছিল পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এটা হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা। লিখছেন? জি ভাই লিখছি। এই যে দেখেন আমরা অবজেক্ট নেই, যে কোনো অবজেক্ট আমরা এটাতেই দেখাই। এইখানে নিব আগে, তারপর অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। কোথায় যাব বলেন তো? অফসেট পাতে। অফসেটটা যদি প্লাস দিই বড় হবে, মাইনাস দিলে কি হবে? ছোট হবে। ঠিক আছে, এখানে জি প্রিভিউ করে দেই, দেখ 10 পিক্সেল বেড়ে যাবে। বেড়ে গেছে? ঠিক আছে। আবার যদি মাইনাস দেই দেখবেন ছোট ছোট হবে। এই যে নিলাম, এটা প্লাস হয়ে এখানে বড় হয়ে গেছে। মাইনাস দেওয়ার জন্য কি করতে হবে ভাই? হ্যাঁ আবার দেখাচ্ছি, এটা আবার যাচ্ছি। এটা আগে দেখাচ্ছি বড় করছি, ঠিক না? এটা পাতে জি। যাই, অফসেট পাতে যাই। এটা মাইনাস দিলে এখানে মাইনাস বসাই দিবেন, জাস্ট কিবোর্ড থেকে মাইনাস বসাই দেন। ঠিক আছে, জি তাহলে এটা কি ছোট হবে? নির্দিষ্ট ইউনিট। এটা কি ইউনিট না? এই যে PX ইউনিট না? এটা আমি ইঞ্চিতে ছোট, ঠিক আছে, পিক্সেলে ছোট করতেছে। আমি ইচ্ছা করলে ইঞ্চিতে ছোট করতে পারবো। ছোট হয়ে গেল না? এখন একটু দেখেন, কালার পরিবর্তন জি। করে এই কালার আরেকটা কপি হয়ে যাবে আর কি, অফসেট পাতে আরেকটা কপি হয়ে যাবে আর এরকম আর কি। হ্যাঁ, আবার মনে করেন এখানে কি শো করতেছে একটা জিনিস দেখেন। অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এখানে আমরা পিক্সেল দেখাইতেছে না? পিক্সেল দেখাচ্ছে কিন্তু, ঠিক না? জি জি পিক্সেল। জি আমি ইচ্ছা করলে এটা যদি ইঞ্চিতেও করতে পারবো, ইঞ্চিতে ছোট বড় করতে পারবো। ইঞ্চি তো 38 ইঞ্চি, এত বড় করা যাবে না। আমি 0.5 দিই, হ্যাঁ নাকি বললাম, তবে 1 ইঞ্চি দেই। ঠিক আছে, প্রিভিউ দেই, জাস্ট এখানে ইঞ্চি লেখা দিব। ভুল হয়ে গেছে আমার, একটু 1 মিনিট। মনে করেন 1 ইঞ্চি দেই, একটু স্পেস দেই, এখানে আই এন লিখে দেবো। কি লিখে দিব? আই আর কি এন। ওকে, তাহলে দেখেন ওই যে 1 ইঞ্চি বড় হয়ে যাবে। ওকে, আর মাইনাস দিলে কি ছোট হবে? মাইনাস দিলে কি হবে? ছোট হবে। মাইনাস 1 ইঞ্চি দেই মনে করেন, ছোট হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এখানে আমার পিক্সেল দেখাইতেছে না? 1 ইঞ্চি সমান 72 পিক্সেল, বুঝতে পারছেন? সেখানে 72 দেখাচ্ছে। আমার কথা বোঝা গেছে? জি জি এখন যদি আমি এখানে পিক্সেল শো করাইতে চাই, এই যেখানে পিক্সেল শো করাইতে চাই, মনে করেন সরি এখানে পিক্সেল আছে, মনে করেন এখানে আমি ইঞ্চি শো করাইতে চাই। ইঞ্চি যে এককটা আছে বা ইউনিটটা আছে, ইঞ্চি অথবা অন্য কোনো পয়েন্ট, এরকম শো করাতে চাইলে আমি কি করতে পারি? এখানে যে রোলার আছে না, এই যেখানে স্কেলটা, রোলার গাইডটা, এই যে রোলার, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট চেঞ্জ করে দেবো। এখানে পিক্সেলে দেওয়া আছে না আমার? কিসে দেওয়া আছে এটা? জি পিক্সেলে। এখন যদি আমি ইঞ্চিতে নিচে ইঞ্চি করে দিয়েছি না, ইঞ্চি দিয়ে দিই, অথবা পিকাস পয়েন্ট যেটা দিব, ইঞ্চি দিয়ে দেখেন এখন এখানে ইঞ্চি শো করবে। এখন এখন ইঞ্চি শো করতেছে না? জি বুঝতে পারছেন আমার কথা? আবার যদি আমি পিক্সেল শো করাতে চাই, তাহলে কি করবো? এখান থেকে পিক্সেল সেন্টিমিটার দিলে সেন্টিমিটার শো করবে এখানে, ঠিক না? জি পাতে যাব, অফসেট পাতে যাব, এই যে এখন সেন্টিমিটার শো করতেছে এখানে, নাকি বলেন? করতেছে? জি তাহলে অফসেট পার্ট পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, অফসেট পার্ট কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। লোগো ডিজাইনের সব কি খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে মনে করেন এইসব ক্ষেত্রে এই যে একটা জিনিস দেখেন, মনে করেন এই যে ঢেউ আছে আমার, এরকম এরকম আছে মনে করেন একটা জিনিস, এখানে মিলাই দিই মনে করেন,
কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিলে কি ফ্রন্টে কপি হয় না? কালকে শিখেছিলাম না? জি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল অ্যাপ দেই, এবার অল্টার শিফট দিয়ে একটু ছোট করে দিই। হ্যাঁ, জি ঠিক মতো মিলছে এটার সাথে? ঘাটে ঘাটে মিলছে? মিলে নাই কিন্তু, ঠিক না? অল্টার শিফট ছোট করার পরে আমরা যদি এটা যদি অফসেট পাতা করি, দেখেন কি সুন্দরভাবে ছোট হবে অথবা বড় করতে পারবো আমি এটাকে। অফসেট পাতে যে আগে তো চতুর্ভুজে আছে, ঠিক আপনি এটা সেন্টিমিটার, তো আমি একটু পিক্সেল করে নেই এটা। হ্যাঁ, কি করে নেই এটা? জি পিক্সেল করে নেই এখান থেকে, ঠিক আছে? পিক্সেল করে নেই, পাতে যাই, অফসেট পাতে যাই, ছোট করে দেই। এই যে দেখেন কি সুন্দর একটা বর্ডার অনুযায়ী কাজটা করতে হইতেছে না কি সুন্দর করে। হ্যাঁ, এটা একটা কালার দিয়ে দিই এখন, ঠিক না? এই ধরনের কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার, অনেক সহজে করা যায়। তাহলে অফসেট আমার কি কি গেল? প্রথমে দেখালাম এভারেজ, তারপর দেখালাম স্কেল টুল, তারপর কি দেখালাম? অফসেট টুল না, অফসেট পাথ, অফসেট পাথ। এখন লেখেন হচ্ছে মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, খাতায় লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট, এটা লেখেন খাতায়। লিখছেন? লেখালো বলবেন। অবজেক্ট কি ইনক্রিমেন্ট? হ্যাঁ, ইনক্রিমেন্ট, ওই যে বৃদ্ধি, যে বাংলা যেটা বৃদ্ধি করে না, জি বৃদ্ধি। স্যার, লিখি। মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। আচ্ছা দেখেন, এই যে মনে করেন আমি একটা অবজেক্ট নেই, এই যে যে কোনো অবজেক্ট বা টেক্সট যে কোনো কিছু আর কি, আমি যদি কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করে থাকি, এটা কিন্তু মুভ হতে থাকবে, বুঝতে পারছেন? এই যে মুভ হইতাছে না, মুভ হইতাছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই মুভ হইতেছে। মুভ হইতাছে, হইতাছে না? আবার যদি আমি লেফট অ্যারো প্রেস করে থাকি, বামে মুভ হইতে থাকবে। আর যদি আমি আপার অ্যারো প্রেস করে থাকি, উপরে মুভ হইতে থাকবে। আর যদি আমি ডাউন অ্যারো প্রেস করে থাকি, এটা কি নিচে মুভ হইতে থাকবে, ঠিক আছে? এখানে এই মুভিংটা আমি বাড়াতে পারবো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, কি প্রেস করব? কন্ট্রোল কে, কন্ট্রোল কে দেই। দেখেন এখানে কত দেওয়া আছে? 5 পিক্সেল না? এতক্ষণ কিন্তু 5 পিক্সেল পরিমাণ মুভ হইতেছিল, এখানে যদি আমি 1 পিক্সেল দেই, তাহলে এটা 1 পিক্সেল পরিমাণ মুভ হবে, বুঝতে পারছেন কি বললাম? কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করতে থাকি, এখন কতটুকু হইতাছে? 1 পিক্সেল পরিমাণ। আবার লেফট অ্যারো দেই, কয় পিক্সেল পরিমাণ? 1 পিক্সেল। আপার অ্যারো দেই 1 পিক্সেল, লোয়ার অ্যারো দেই 1 পিক্সেল, বুঝতে পেরেছেন? আবার কন্ট্রোল কে দেই, এবারে মনে করেন এবার দিয়ে দেই, মনে করেন কত দিব? 100 দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে? এবার আমি রাইট অ্যারো প্রেস করি, এবার কতটুকু মুভ হইতাছে? 100 পিক্সেল পরিমাণ, বুঝতে পেরেছেন? রাইট অ্যারো, আপার অ্যারো, লেফট অ্যারো, কথা বলেন, বুঝতে পারতেছেন নাকি জিনিসটা? আলামিন সাহেব জি বুঝতেছেন? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আবার যদি হ্যাঁ এবার যদি কন্ট্রোল কে দেই, আবার এবার দিয়ে দিই মনে করেন 500 পিক্সেল, কত দিবে এবার? 500 পিক্সেল দিয়ে দিই মনে করেন। এবার দেখেন, এবার 500 পিক্সেল পরিমাণ মুভ হবে, ঠিক আছে? স্যার, এটা বুঝতে পারছি। আর যদি অল্টার ধরে রাইট অ্যারো দেন, কপি হতে থাকবে, 500 পিক্সেল পর পর কপি হবে। অল্টার ধরে যদি আমি রাইট অ্যারো প্রেস করি, এই দেখেন কপি হতে থাকবে। উপরে প্রেস করলে উপরে, আপার প্রেস করলে অল্টার ধরে কপি হবে, ঠিক আছে? লেফট অ্যারো কপি হবে, ওকে? অল্টার ধরে কপি হবে। তো মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, গেল এটা। এইবার আমরা যতটুকু কাজ করছি, আমরা একটা এখন প্রজেক্ট করব, একটা বানাবো হচ্ছে রবি লোগো, আর একটা হচ্ছে ওয়াল কলক বানাবো। ওয়াল কলকটা আমার সামনে যেটা দেখাবো ওইটাই প্র্যাকটিস করবেন, আর আপনাদের একটা হোম টাস্ক হবে, আপনারা নিজের মতো সুন্দর করে ডিজাইন করে একটা গ্রুপে প্র্যাকটিস করবেন। রবি লোগোটা বানায় দেখাবেন। রবি লোগো জাস্ট আমি যেটা করবো, এটা রবি লোগোর ভিতরে গ্রেডিয়েন্ট কালার আছে, ক্লাসের ভিতরে এটা করবেন না, বাসা হোমওয়ার্ক করে আমাকে দেখাবেন। যদি সমস্যা না পারলে আমি তখন দেখা দিব। আমি রবি লোগোটা গুগল সার্চ দিয়ে বের করি একটু। হ্যাঁ, ভাই একটা বিষয় জানার ছিল যে আপনি আমাদের গ্রুপে যে একটা লিঙ্কটা দিয়েছিলেন ওই যে ইলাস্ট্রেটরের ডাউনলোডের জন্য, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি উইন্ডোজ 10 এর নিচে কি সাপোর্ট করবে না নাকি? 19 তো উইন্ডোজ
10 এর নিচে আমি তো জানা না, উইন্ডোজ 10 এর নিচে তো কেউ দেয় না, এটা সাপোর্ট করবে না মনে হয়। উইন্ডোজ 10 এর নিচে সাপোর্ট করবে না। আমি উইন্ডোজ 7 এ ইনস্টল করতে চাচ্ছি, মানে পারতাছি না, মানে এই চাইতেছে মূলত। না উইন্ডোজ 10 এর নিচে করা যাবে না তো। উইন্ডোজ 10 এ আপনি 7 হইছে, 7 ও পারে যায়। আপনার যদি সিসি যদি 2015 17 এগুলো ভার্সন দিতে চান, তাও আমার উইন্ডোজ 10 লাগবে, 8 লাগবে সম্ভবত। বুঝতে পারছেন? আপনি এটা মনে হয় উইন্ডোজ 7 এ CS6 দিতে পারবেন। তাই তো ওটা কি আপনার কাছে আছে? লিংকটা দিলে একটু ভালো হইতো। CS6 পোর্টেবলটা CS6 জি ইয়াটা নাই, গেট ইনটু পিসি তে নাই CS6। স্যার পোর্টেবলটা আছে, এমনি স্যার ফুল ভার্সন নাই। আচ্ছা CSC আর CCS6 আছে আমার কাছে মনে একটা, ওটা আমার তাহলে CC এতে ড্রাইভে আপলোড দিতে হবে। বুঝতে পারছেন? এবার তাহলে একটু কষ্ট করে দিয়েন, আপনার- এর জন্য মানে কাজ করতে প্রবলেম হইতেছে। আপনার ইয়াটা কি, আপনার পিসি কনফিগারেশন কি? 5 জিবি কনফিগারেশন আছে ভাই 4 জিবি র‍্যাম, হ্যাঁ আর ইয়ার প্রসেসর কত? ডুয়াল কোর প্রসেসর। ও ডুয়াল কোর তো তাহলে CS6 এর হবে, সিসি ভার্সন চালাতে পারবেন না তো। ডুয়াল কোরে আপনার ইয়াতে সিসি ভার্সন চালানোটা ঠিক হবে না। বুঝতে পারছেন? জি ভাই সিসি ভার্সনটা চলে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা এইটা ভাই একটা মানে এটার আমি একটা ল্যাপটপ কালেক্ট করছি, যদিও উইন্ডোজ এটা আছে, ওটা দাও তো ওটার জন্য যেটা মানে প্রেফার ওইটা তাইলে আমার একটু দিয়ে। উইন্ডোজ ওটা কি আপনারই ল্যাপটপ ওটা? জি জি আমারই। তাহলে আপনার ল্যাপটপ বলে তো ওটা যে সিসি তো নিচের ভার্সন আমার কাছে, আমার সাথে আবার নাই। ঠিক আছে, গুগল সার্চ দিলে পাওয়া যায়। গেট ইনটু পিসি থেকে ভাই তাহলে ডাউনলোড দিয়ে নিব। হয় যে গেট ইনটু পিসি থেকে আমি অনেকে তো ওটা থেকে ইনস্টল দেয়, আমি দেই না কোনো সময় অবশ্য। ওইখান থেকে অনেক সবাই অনেক ওটা ভাই ওটা মূলত ফুল ভার্সন আসে, কিন্তু সেটা হলো বিষয়। না ফুল ভার্সন সম্ভবত আছে সবাই তো করতেছে ওইখান থেকে কই। কোনটা নামাইবেন আপনি? আপনি যে 2000 আপনি যে উইন্ডোজ 8 তো 2000 সিসি 2015 নামে ইনস্টল দেন। বুঝতে পারছেন? সিসি হ্যাঁ আমি দেখতেছি গেট ইনটু পিসি আছে কিনা। ভার্সনের নাম কোন আমি দেখি। সিসি 2015 দেখতেছি। সিসি 2015 আছে নাকি? তাহলে উইন্ডোজ 8 এ ওটা দিয়ে নেন। হ্যাঁ জি ভাই আচ্ছা আগে একটু ক্লাসটা দেখেন, আর পরে দেখেন, পরে তো দেখা যাবে। সিদ্দিক সাহেব, আলামিন সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বাসায় এসে পড়ছেন নাকি জহুর সাহেব? জি স্যার, হ্যাঁ। এই তো স্যার মাত্র ল্যাপটপ নিয়ে বসলাম। কোথায় গেছিলেন? এটা দাওয়াত ছিল স্যার, হ্যাঁ। যথাসম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি আসার, তার বাইরে উঠি নাই। আচ্ছা ঠিক আছে, নিয়মিত ক্লাস করবেন, সমস্যা হলে আমাকে বলবেন। যারা যারা নিয়মিত ক্লাস করবে, যদি ভিডিও দরকার হয় তাদেরকে দিব, আর যারা নিয়মিত ক্লাস করবে না তাদেরকে দিব না। বুঝতে পারছেন? একটা দুটো সমস্যা থাকতেই পারে ক্লাস। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখেন, এটা দেখেন, এই যে আমরা যা কাজ করছি এটাতে আমরা একটা রবি লোগো বানাবো, এরপর একটা ওয়াল লোগো বানাবো। সবাই পিছের দিকে তাকান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে দেখেন আমি করি, আমি রবি লোগোটা একটু দেখাই আপনাদের বুঝাই। রবি লোগোটা রবি লোগো সাহেব, সিদ্দিক সাহেব, এটা যে কোনো মূল্যে আজকে আপনি এটা সমাধান করতে হবে। বুঝতে পারছেন? একটু প্র্যাকটিস ছাড়া তো আপনি সব ভুলে যাবেন। তো প্র্যাকটিস তো করতে হবে। সমস্যাটা এইজন্যই। ঠিক আছে, এটি যে কোনো মূল্যে এটা আগে প্রায়োরিটি দিতে হবে। এই যে আমার একবার মনে করেন আমি যখন এগুলো শিখি, আমার মনে করেন আমি সফটওয়্যার মনে করেন আমি ইনস্টল দিতে পারতেছিলাম, সারা রাত জায়গাটা সমাধান করছিলাম। এগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বুঝতে পারছেন? আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ কভারেজ হয়ে যাবে আশা করি। এগুলো হচ্ছে মনে করেন প্র্যাকটিসের জিনিস। প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস। আপনি যদি অনেক ব্যস্ত থাকেন, তবু কিছু না কিছু সময় হইলো আপনার সফটওয়্যারটিকে হইলো ঘাটাঘাটি করতে হয়। গ্রাফিক ডিজাইন হচ্ছে এরকম নিয়ম। বুঝতে পারছেন? জি এই যে দেখেন রবি লোগোটা, এই যেখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে না, এই যে মাঝখানে, এই যে দেখেন জি জি এই গ্রেডিয়েন্ট কালারটা আমি অ্যাপ্লাই করে দেখাবো না, আমি জাস্ট রবি লোগোটা বানাই দেখাবো। আপনারা এখনো করবেন, কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা এখন অ্যাপ্লাই করবেন। আপনার পাশে হোমওয়ার্ক থাকবে, হুবহু এইভাবে বানায় আমার দিবেন, না পারলে পরে ক্লাসে দেখাবো। ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার কালকে দেখাইছি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়। গ্রেডিয়েন্ট কালার কালকে দেখাইছিলাম না? কথা বলেন। জি স্যার। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, আমরা এখন এখান থেকে আমরা একটা ত্রিভুজ নেই। দেখেন রবি লোগোটা কিভাবে বানাবো। এই যে দেখেন, একটা চিন্তা করেন একটু। এই যে দেখেন রবি লোগোটা,
এখানে দেখেন, এখানে কিন্তু 6টা ত্রিভুজ আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এই যে গ্যাপে যদি একটা ত্রিভুজ ধরে নিলে মোট 6টা ত্রিভুজ হয় না? জি হ্যাঁ, আবার দেখেন এই মাথা তো কল্পনা জি। করেন, আবার এই যে মাথা থেকে কেন্দ্র করে গেল ঘুরছে, দেখেন এই যে মাথাটা কেন্দ্র করে, ঠিক আছে? জি তো আমরা বানাই এটা। হ্যাঁ, এটা ধরে ত্রিভুজ বানাই, যেভাবে ক্লিক করে ধরে একটা ত্রিভুজ বানাবেন। হ্যাঁ, এটা 6টা আছে তো পলিগন টুল দিয়ে, কোথা দিয়ে? এটা পলিগন টুল দিয়ে এটা ক্লিক করি, এটা 3 দিয়ে দিই, এটা একটু শিফট ধরে একটু বড় করে নেই, মনে করেন এটাকে একটু শিফট ধরে ঘুরাই দিই, একটু শিফট ধরে ঘুরাবো, তাহলে ইয়া কি 45 ডিগ্রি করে ঘুরতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এবার আমি করব কি, রোটেট টুলে যাব। কোন টুলে? রোটেট টুলে। রোটেট এই যে রোটেট টুলে যাব, এই যে এই পয়েন্টটা এখানে রাখবো না, পয়েন্ট আমি এইখানে দিয়ে দেবো, যে এইখানে, ঠিক আছে? আর আর অ্যাঙ্গেল দেখানোর জন্য কি করতে হয়? অল্টার ধরে ক্লিক করতে হয় না? কালকে দেখাচ্ছি। এটা আমি 6টা ভাগ করবো। কয়টা? 6টা। তাহলে 360 ভাগ 6 দিই। হ্যাঁ, ঠিক আছে? এবার আমি কপি দিয়ে দিই। কপি দিলে তারপর কি দিতে থাকবো? কন্ট্রোল ডি দিতে থাকি। কি দিতে থাকবো বলেন তো? কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে থাকি। Control D। হ্যাঁ, কন্ট্রোল ডি দেই। ওকে, এইবার দেখেন, আমি যদি আবার রিফ্লেক্ট টুল দেখাইছিলাম না কালকে, ঠিক আছে? এটাতে ক্লিক করি, আমি এই যে এই মাথাকে কেন্দ্র করে ঘুরাই দিব, আমি এই যে এইটাকে, ঠিক আছে? কালকে দেখাছিলাম না, যেমন একটা জিনিস আমি টান দেই, এই যে মনে করেন একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ বা অন্য যে কোনো কিছু আর কি। আপনি যদি পার্শ্ব পরিবর্তন করতে চান, এই রিফ্লেক্ট টুলে যাব, মনে করেন এখানে দিলে এই পয়েন্টটা এখানে, আমি যদি এটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট করাতে চাই, তাহলে অল্টার ধরে এখানে ক্লিক করবো না? তাহলে দেখেন, কালকে দেখাছিলাম না, ভার্টিক্যাল দিলে এরকম হবে, হরাইজন্টাল দিলে এরকম হবে। ক্যান্সেল দিই। আবার যদি আমি এই কেন্দ্র করে রিফ্লেক্ট করাতে চাই, পার্শ্ব পরিবর্তন করাতে চাই, এখানে অল্টার ধরে একটা ক্লিক করি, দেখেন হরাইজন্টাল দিই, পরিবর্তন চেঞ্জ করলো না? এরকম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এইখানে এসে রিফ্লেক্ট টুলে যাই, এই যে এই মাথা, এই যে এই মাথা ধরে, হ্যাঁ এই মাথা অল্টার ধরে চেঞ্জ করে, ভার্টিক্যাল না, আমরা হরাইজন্টাল দেই। কপি দিব না, আমরা ওকে দেই। কপি তো করার দরকার নাই, দরকার আছে আমার এই জায়গা ফাঁকা আছে না লবির ওকে, না রে ওকে দিয়ে দিই। হ্যাঁ, ওকে দিয়ে দিই। দেখেন এখন কালারগুলো একটু পরিবর্তন করি। আপনারা কালার আর কি আই ড্রপারটা নিয়ে নেবেন, ঠিক আছে? এভাবে আই ড্রপারটা নিয়ে নেবেন। গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট কালার হুবহু বানাই দেখাবেন, দেখি কে পারে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে। বাসা এখন করেন এটা, কিন্তু গ্রেডিয়েন্ট কালার এখন অ্যাপ্লাই করবেন, এটা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? করেন এটা, এখনই করেন। সাথে কম্পিউটার আছে না আলামিন সাহেব? জি স্যার। হ্যাঁ, এটা করেন, এখনই করেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আর এই গ্রেডিয়েন্ট কালারটা এখন আপনার হোমওয়ার্ক থাকবে, একটা হুবহু এভাবে বানাই দেখাবেন আমাকে। এখন সলিড কালার দিয়ে করেন। কি কালার দিয়ে? ফিল কালার দিয়ে। প্রথম থেকে একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত প্রয়োজনে দেখাবো, বুঝতে পারছেন? এই যে দেখেন, আমি একটা পলিগন টুল নেই, একটা ক্লিক করি। হ্যাঁ, কালকে ইয়া বুঝছিলেন না, ওই যে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এগুলো দেখছিলেন না আফরোজ ভাই? এগুলো দেখছিলেন? জি জি। হ্যাঁ, ওগুলো দিয়ে কাজগুলো করবো আমি। ওকে, আমি স্লাইডার 3 দিয়ে দিই এখানে। শিফট ধরে টান দে। সাথে কি আপনার কম্পিউটার আছে আপনার আফরোজ ভাই? জি জি। ও, তাহলে তো এখনই প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, এটা দেখে আরেকবার। হ্যাঁ, এই যে এটা নিয়ে এবার একটু শিফট ধরে একটু ঘুরাই দিই। হ্যাঁ, শিফট ধরে
তাহলে 45 এমন তো ঘোরানো যাবে আর কি, এমনও ঘোরানো যাবে, এমন ঘোরানো যাবে, কিন্তু শিপ দিলে সুবিধা হবে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। হ্যাঁ, তাহলে একটা সোজা করতে আমার সুবিধা হবে, বুঝতে পারছেন? জি 1 মিনিট, শিপ ধরে ঘুরাই দিই এটা। ওকে ওকে, এবার আমি রোটেট টুলে যাই। এই যে দেখেন আপনার রবি লকটা দেখেন, এখানে এখানে কিন্তু 6টা আছে, দেখেন আপনি এই যে 1টা 2টা 6টা দিয়েছে রবি লকটা দেখেন, এখানে 1 2 3 4 5, এই মাঝখানে যদি কিছু নাই এটাকে একটা ত্রিভুজ হতে পারি না, নাকি বলেন? একটা রাউন্ড হচ্ছে না, এই যে এই কোণা, এই যে এই কোণাটা ধরে আর কি ঘুরতেছে, এটা বুঝতে পারছেন? জি তাহলে আমি কি করতে পারি, রোটার টুল নিয়ে এই কর্নার আমি পয়েন্টটা দেখেন, হ্যাঁ এই কর্নার অল ধরে একটা ক্লিক করি, 360/6 দেই, 360 কত দিব 6, হ্যাঁ 6 দিয়ে একটা কপি দিয়ে দিই, যেখানে কপি দিয়ে দিই। এবার কন্ট্রোল ডি দিতে থাকি, হ্যাঁ ঠিক আছে। এবার আমি করব কি, এইটাকে ধরে রিফ্লেক্ট করে দেই, কি দিব বলেন তো, রিফ্লেক্ট করে দেই এই পয়েন্টটা ধরে, এই যে এই পয়েন্টটা, এইখানে না অনেকগুলো পয়েন্ট, এই যে এই পয়েন্টটা ধরে, এখানে অলটা ধরে একটা ক্লিক করি, ভার্টিক্যাল দিলে এই পাশে যাবে আর হরাইজন্টাল দিলে উপরে যাবে এভাবে। এখানে আমার কপি করার তো দরকার নাই, কপি করার দরকার না, ওকে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, করেন একটু। হ্যাঁ এবার বুঝতে পারছি। এগুলো কিন্তু প্রজেক্ট করার পরে আপনার টুলগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? এগুলো যদি প্র্যাকটিস না করেন আপনার এই টুলগুলো কিন্তু মন থাকবে না। কি বললাম, বুঝতে পারছেন কি বললাম? জি জি স্যার আর এই যে বাসায় এই যে দেখেন কালকে গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করেন দেখাইছিলাম, কিন্তু এই যেখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে না, এই সলিড কালারগুলো তো আইড্রোবাতে নিয়ে নেবেন, বাসায় করবেন এটা, করে ঠিক এই যে গ্রেডিয়েন্ট কালারটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করে আমাকে দেখাবেন, এটা গ্রুপে জমা দিবেন। ওকে, জি গ্রুপে জমা দিবেন। পরবর্তী টপিকে যাব নাকি আরেকটু প্র্যাকটিস করবেন, বানাবেন? হ্যাঁ ঠিক আছে, আমি প্র্যাকটিস করতেছি। না, যদি আপনারা বললে আমি পরবর্তী টপিকে যাব, না বলা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকেন। জহির সাহেব আপনার হয়েছে, ও আছে ওখানে? জহির সাহেব চলে গেছে নাকি? স্যার আমি করতেছি স্যার। হয়েছে আপনার এটা? স্যার হয়েছে স্যার, শেষ হয়নি। হইলে আমাকে বললেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা বললে আমি পরবর্তী টপিকে যাব যখন বলবেন। ওকে, তা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। স্যার স্টক অফ রাখতে হবে না স্যার? হ্যাঁ স্টক অফ রাখেন না, যদি মনে করেন এটা স্টক ডিজাইন করবেন, স্টক দেন যদি মন চায়, তো মনে করবেন এটা একটা ডিজাইন, ঠিক না? জি স্যার। মনে করবেন কি এটাও একটা ডিজাইন, 5 দিয়ে দে। এটা কি কালার দিবে এটা? রবি লোক তার স্টক নাই, স্টক আছে, স্টক থাকলে স্টক দিয়ে প্র্যাকটিস করতেন, স্টক তো দরকার নেই, ঠিক না? নাকি বলেন? করেন এটা। জি স্যার, আমি বলে স্টক নিয়ে নিছি এই জন্য। স্টক অফ করে, স্টক অফ করে এটা বানান। জি স্যার।
আর বাড়ি এই রবি লোকটা বাসা কিভাবে কোনটা কি করবেন বলেন তো জয়ুল সাহেব? এখন তো আমার সামনে পুরোটা বানাবেনি, আর বাসা কি করবেন বলেন তো? স্যার গার্ডিয়ান টুল হ্যাঁ। ইউজ করতে হবে স্যার, ওই যে মার্কেট গ্রেডিয়েন্ট টুল অথবা গ্রেডিয়েন্ট টুল দিয়ে অ্যাপ্লাই করা যায়, আবার ওই সাইড থেকে যে এখানে এই যে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, ঠিক আছে এটা অ্যাপ্লাই করবেন, এই হুবু এভাবে বানাবেন। না পারলে ক্লাসে আমাকে জিজ্ঞাসা করার পারতাছি না, গ্রুপে জমা দিবেন করে। হ্যাঁ, আমি গ্রেডিয়েন্ট কালটা অ্যাপ্লাই দেখাই নাই, এটা আপনার দেখি কে পারে। গ্রেডিয়েন্ট তো কালকে সুন্দরভাবে বুঝাইছি না? জি স্যার। এটা পাশে থাকবে গ্রেডিয়েন্ট, এই যেখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে করে দেখাবেন। আর এখন সলিড কালারটা করেন। জি স্যার। আচ্ছা, করেছি স্যার, আমারটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি একটা ঘড়ি বানাবো, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। একটা ওয়াল ক্লক বানাবো। গতকালকে এই যতগুলো টুল শিখেছি মোটামুটি এই সব এগুলো ব্যবহার করে একটা ওয়াল ক্লক বানাবো। হ্যাঁ, ওকে। এটা থাকে এভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নেই, এটা আপনারা অ্যাপ্লাই হোমওয়ার্ক করে দিবেন, এটা অ্যাপ্লাই করে সুন্দর করে। দেখেন আমি কিভাবে বানাই। আর্টবোর্ডটা মনে হয় একটু বড় করে নিলে কি সুবিধা হবে। আচ্ছা এইভাবে রাখি। আমি একটা সার্কেল নেই, ঠিক আছে? এটা সার্কেলটা, এই যে দেখেন সার্কেলটা আমরা মিডল পয়েন্টে গাইড নিয়ে নিব। একটা সার্কেল নিলাম, মিডল পয়েন্টে একটা গাইড নেই, আবার আবার ক্লিক করি। গাইড নিলে কিন্তু আবার সিলেকশনটা চলে যায়। আবার ক্লিক করবেন, আবার গাইড টেনে এনে ধরে এই মিডল পয়েন্টে রাখবেন। হ্যাঁ, ওকে। রাইট বাটন ক্লিক করব, আনলক করে দিব। কি করে দেবো? এটা আমি লক করে দেবো আর কি, লক। গাইডটা লক করে দেবো, মনে রাখবেন কিন্তু গাইডটা আমি লক করে দিতেছি। আমি একটা ধারণা দিচ্ছি ওয়াল ক্লক বানানোর, আপনারা এই ডিজাইনটা করবেন না, আপনারা সুন্দর করে ডিজাইন করবেন, প্রয়োজনে ইউটিউবে সাহায্য নেবেন, সমস্যা নেই, ঠিক আছে? যদি থাকে ইউটিউবে, আমি তো জানি না ওয়াল ক্লক আছে কিনা জানি না, থাকার তো কথা। আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এটা সাদা কালো, অথবা আপনি অন্য ওই সলিড কালার দাও করবেন, এটা আপনার ডিজাইন, আপনার যেটা মন চায়। হ্যাঁ, এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিব। কি দিব বলেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে কি হয়? ফ্রন্টে কপি হয় না? অল্টার শিফট দিয়ে এটা ছোট করে নিই আমি। এবার এটা রিভার্স করে দেই। ওকে, রিভার্স করে দিলাম। এইবার আমি করি, আমি করে দেবো আমার এটা এখানে বানান, কিন্তু বাসায় করবেন নিজের মতো প্রয়োজন। এখন যদি সময় থাকবে, মনে অনেক সময় আছে তো, সকালে তো ওদেরকে অন্য কিছু বুঝাইতেই সময় চলে গেছে। বাসা অন্য ডিজাইন করবেন, আমার সামনে প্রয়োজন আমি যেটা বানাইছি এটা ডিজাইন করেন। হ্যাঁ, ওকে। এটা মনে করেন একটা কালার দিলাম, এটা স্যার রিভার্স করতে বলুন স্যার। হ্যাঁ, রিভার্স দেখেন নাই? এই যে এটা কিন্তু ডিলিট দিই আবার। এই যে এটা একটা কপি করি। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে ফ্রন্টে একটা কপি করি, অল্টার শিফট দিয়ে ছোট করি। এই যে রিভার্স, এই যে গ্রেডিয়েন্টের এখানে এই যে রিভার্স, কালকে দেখাইছি না গ্রেডিয়েন্টের এখানে রিভার্স দিলে কি বাম পাশের কালার ডান পাশে চলে যায়, ডান পাশের কালার বাকি বাম পাশে চলে যায়, ঠিক না? উল্টা হয়ে যায়। আচ্ছা এবার আমরা করি, সলিড কালার দিই, গ্রেডিয়েন্ট না সলিড কালার করে নিই আমরা। এগুলা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, নাইলে কিন্তু মন থাকবে না। এই যে টুলগুলো করাইলাম না, এগুলো কিন্তু মন থাকবে না। হ্যাঁ, ওকে, এটা একটু ছোট করে দিই আমি, এইভাবে রাখি। অ্যালাইন তো এখনো দেখাইনি আমি, তাহলে শিফট ধরে এটা করে নিই। আপনারা ওই হাত দিয়ে মিলিয়ে নেন।
ওকে, এভাবে রাখি। এবার করবো কি, আমি এটাকে ধরে এটা অন্য কালার দিই। এই কালারটা আবার কেমন জানি খ্যাত খ্যাত লাগতেছে, লাল কালারটা। মনে করেন দেই এই কালার। আমি এইভাবে এখানে মনে করেন আমরা ইয়াতে কি থাকে, আমরা মনে করেন এখানে কি থাকে, এখানে 12 থাকে, এখানে কি থাকে, এখানে মনে করেন 3 থাকে, এখানে কি থাকে 6 আর এখানে 9 না। এই পয়েন্টগুলো আমি এখানে দিতে চাইতেছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটাকে সিলেক্ট করে রোটেট টুলে যাই। পয়েন্টটা এই মিডল থেকে দেখাই দিই। হ্যাঁ, কোথা থেকে দেখাই দিব? এখান থেকে। অল্টার ধরে একটা ক্লিক করি। এবার এটাকে 360 ভাগ 4 দিয়ে দেই। কত দিব বলেন তো? ভাগ 4। কপি দিয়ে দিলাম একটা। তাহলে কন্ট্রোল ডি দিলাম, এখানে একটা আসলো, এখানে একটা আসলো। বুঝতে পেরেছেন কি বললাম? গেল এটা। এবার দিব এটা, ওই যে আমরা মিডিল এই পয়েন্টগুলো একটু হাইলাইট করি না? আর আপনারা বাসায় প্র্যাকটিস করবে সংখ্যা দিয়ে, বাসায় বানাই দেখাবেন আমাকে। কি দিয়ে বানাই দেখাবেন বলেন তো? সংখ্যা দিয়ে। ঠিক আছে? এবার এটা নেই। এবার দিব হচ্ছে ইয়া থাকে কয়টা, ইয়া মিনি ঘন্টা কয়টা থাকে? 12টা না? ঘন্টা কয়টা থাকে? 12টা থাকে। তাহলে আমরা এটা একটু, এই যে এটা একটু কপি করে নেই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেই। এটা একটা কপি করছি এখানে, বুঝতে পারছি? দেখেন একটা কপি আছে, কন্ট্রোল আছে। এটাকে ছোট করে নেই। কি করবো বলেন তো? একটু ছোট করে দিই। এটাকে অল ধরে, এই যে এই পাশে, এই যে অল ধরে 2 পাশ থেকে একটু ছোট হবে। এইভাবে অল ধরে একটু চিকন করে নিই একটু। যে কোনো অবজেক্টকে মনে করেন এটা একটা অবজেক্ট আছে, এই যে এখানে, এই যে মনে করেন একটা পয়েন্ট আছে, মনে করেন এটা একটা অবজেক্ট। এটা যদি অল ধরে, আমি অল ধরে যদি করি, এটা 2 পাশ থেকে কিন্তু ছোট ছোট বড় হবে। ঠিক আছে? আবার অল ধরে যদি করি, ওকে। এখানে একটা কপি করছিলাম, এখানে এটা ডিলিট, আবার দেখাচ্ছি। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই যে এখানে একটা কন্ট্রোল, এটি ছোট করে নেই। আচ্ছা, এটা চিকন করলাম না, এতটুকুই রাখবো নাকি একটু চিকন করব? আচ্ছা, এতটুকুই রাখি। এবার এটাকে করে দিই আমি 12টা ভাগ করব। কয়টা ভাগ? 12টা। এখানে কিন্তু একটা কপি করছি, এই যে দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে একটু ছোট করে দিছি। ঠিক আছে? এবার এটা রোটেট টুলে যাই। ঘন্টা 12টা থাকে না? জি স্যার। অলটা ধরি। এবার 360 ভাগ 12 দিব। কত দিব এটা? 12। কপি দিই। এবার কন্ট্রোল ডি দিতে থাকি। ঠিক আছে? হয়েছে? এই দেখেন এখানে কিন্তু একটা করে বেশি আছে। এটা তো আমার দরকার নেই, এটা দরকার আছে, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই দেখেন এখানে একটা অবজেক্ট বেশি না? জি স্যার। এটা তো দরকার আছে, এটা আমার, এটা আমি ডিলিট করে দিই। এটা তো আমার দরকার নেই, দরকার আছে এটা। ওটা নিচে পড়ে গেছে, কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে নিচেটা ডিলিট করে দিই। ডিলিট দিই, কন্ট্রোল অল্টার 3। আবার এখানে আছে না একটা কপি, এখানে একটা কন্ট্রোল 3 দিই, এটা ডিলিট করে দিই। অল্টার কন্ট্রোল 3 দিই, কন্ট্রোল 3 দেই, ডিলিট করে দেই। অল্টার কন্ট্রোল 3 দেই। হয়েছে আমার এটা? তাহলে আমার ঘন্টা কি হয়ে গেল না 12টা? আর এগুলো একটু মাঝখানে, এগুলো একটু বড় বড় রাখলাম, প্রয়োজন এটা একটু হাইলাইট করি। এটা মনে করেন অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, একটু হাইলাইট করলাম। এই যে এগুলো অনেক সময় হাইলাইট থাকে না, এই যে 4টা পয়েন্ট। জি স্যার। এবার আমি মিনিট দিব। কি দিব বলেন তো? আমার ঘন্টা শেষ, এবার কি দিব? মিনিট। আমি একটা মিনিট, আমি ইয়াটা দিই, সার্কেল দিয়ে দিই। হ্যাঁ, এই যে এখান থেকে ধরে মনে করেন অল্টার শিফট ধরে একটু বড় করি, এই বেশি বড় করতে একটু ছোট করে দিই। হ্যাঁ, অল্টার শিফট ধরে একটু ব্লু কালার দিয়ে দিই, মনে করেন এইভাবেই রাখি। এবার এইটাকে রোটেট টুল থেকে পয়েন্টটা এখানে দেখে দিই, অল ধরে। হ্যাঁ, অল ধরে। মিনিট কয়টা হয়? 60 মিনিট। মিনিট 60টা হবে না? 360 ভাগ কত?
60 ঠিক না? অথবা 360 যদি 360 কে 60 দ্বারা ভাগ করি কত হয়? 6 ডিগ্রি হয় মনে হয় নাকি 6 ডিগ্রি হয়, হ্যাঁ, অথবা 6 ডিগ্রি বসে দিলেও হবে এখানে। আমি 360 ভাগ 60 দেই, কপি দিয়ে দিই, হ্যাঁ, ওকে। এবার কন্ট্রোল ডি দিতে থাকি। হলো? এবার এটা ডিলিট করে দিই আমি, এগুলো ডিলিট করে দিই। এগুলো দরকার আছে আমার, হ্যাঁ, না স্যার। কিবোর্ড থেকে এগুলো ডিলিট করে দিই। তাহলে আমার কি হইলো, এটা ঘন্টা মিনিট হয়ে গেল। এবার আমার কি দরকার? কাটা দরকার না, কাটা। জি স্যার। মনে করেন একটু বড় করেই নিই, আমি একের মাথা থেকে নেই, একটু বড় করে নিই এইভাবে। ধরেন এইভাবে নিলাম আমি, ধরেন যে এইভাবে নিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুল নিব, কি নিব বলেন তো? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটো আবার সিলেকশন করে দেই। দেখেন এখন ডিস্টার্ব করতেছে না? আমি যখন ড্র্যাগ করে সিলেকশন করতে যাচ্ছি ওই নিচেরটা ডিস্টার্ব করতেছে না আমাকে? জি স্যার। তাহলে কি করবে? এগুলো লক করে দেবে। এখন কি করে দেবে? এগুলো এখন লক করে দিব। লক। দুইটাই লক করে দিই আমি, এই দুইটাই লক করে দিই। আর প্রথমে লক করে ফেলবেন। মনে করেন এইটা শিফট ধরে এটা ধরি, অথবা ড্র্যাগ করে এই দুইটা ধরেন, ধরে কন্ট্রোল 2 দিব। কি দিব এটা? কন্ট্রোল 2, লক হয়ে যাবে। এখন এখন আর নড়বে না, ঠিক না? ওকে। এখন মনে করেন এটা যাই, আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ফটোশপে ছিল, বলেন, একজন বলেন। স্যার অ্যাঙ্কার গুলো স্যার ধরে নাড়ানো যায়। হ্যাঁ, হ্যাঁ। নাড়েন গুলো। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টকে, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে, কর্নার হোক যে কোনো জায়গায় হোক, ঠিক আছে, একই জিনিস। আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করি, হ্যাঁ, ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করে দেই, চোক্কা করে দিব আর কি, অ্যাভারেজ করে দিব। এটা কি দিব আলাম হিসাবে বলেন তো? এখন ভার্টিক্যাল দিব না হরাইজন্টাল দিব? ওই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে আমি এক করবো এখানে। ভার্টিক্যাল না, জান কি বলছিলেন স্যার? যদি ওটা দিছিলাম শুনিনি। ঠিক আছে, ভার্টিক্যাল হবে স্যার। ভার্টিক্যাল হবে এখানে। এটা ছোট হয়ে গেছে, ঠিক না জিনিসটা? চিকন হয়ে গেছে স্যার আসলে। আচ্ছা। স্যার সাইজটা ছোট করে একটু মোটা করে দেন। এটা কন্ট্রোল যেটা যায় না, ছোট অল্টার ধরি, একটু অল্টার ধরি, তাহলে দুই পাশ থেকে মোটা হবে। একটু মোটা করে দিই এটা, নাকি একটু বড় বড়, একটু বড় করলে সুবিধা হবে, বুঝতে পারছেন? এটা একটু বড় করি, হ্যাঁ, এটা বড় করি, ওকে, বড় করলে ভালো হবে আর কি, বড় করে দিই প্রয়োজনে। আর নিচের এটা এবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অথবা ড্র্যাগ করে ধরলে যে এটা কিন্তু আবার লক করে নিতে হবে নিচেরটা, হ্যাঁ। এবার যাই ভার্টিক্যাল ধরি এটা। স্যার এবার আসছে কোন জায়গাতে স্যার? মানে রাইট বাটনে ক্লিক করে নাকি? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এটা এখানে একটু ছোট করে এখানে একটু নিচে নামাই দিই, নাকি বলেন? এখানে একটু ছোট করে দিই নিচ দিয়ে, হ্যাঁ, বুঝতে পারছেন? এখন ঠিক আছে না? মোটামুটি ঠিক আছে। ধরেন যে এটা হচ্ছে ইয়ার কাটা, মিনিটের কাটা, ঠিক না? জি স্যার। ধরেন এটা মিনিটের কাটা। আর একটু উপরে উঠাই, একটু ইয়া করে দিই, একটু ঘুরাই দিই এটা, না ঘুরাইলে তো, ঘুরাই দিই এটা একটু, হ্যাঁ, না ঘুরাইলে তো এখানে রোটেট টুলটা নিয়ে, একটু রোটেট টুল নিয়ে এই যে এখানে পয়েন্টটা দেখাই দিই, হ্যাঁ, এখানে পয়েন্টটা দেখাই দিই, একটু ঘুরাই দিই এটা, তাহলে বোঝা যাবে। এখানে একটু পয়েন্টটা দেখাই দেই, আর হচ্ছে এটা একটু ঘুরাই দিই এইভাবে। হলো না? এখন এখন দেখা যাচ্ছে? ওটা গার্ডের জন্য একটু খারাপ দেখা যাচ্ছিল, ওটা গাইডটা না তো এখানে, নাকি বলেন? এবার আমি আবার যাই, এটাই নেই, এবার এটাকে নিয়ে আবার ইয়াতে যাই, রোটেট টুলে যাই। কোন টুলে যাব? রোটেট টুল, হ্যাঁ, রোটেট টুলে নিয়ে পয়েন্টটা এখানে দেখাই দিই, এই যে মিডল বরাবর দিয়ে, এবার অল ধরে ক্লিক করলাম, অলরেডি একটু কপি করি, হ্যাঁ, এইভাবে পারা যাবে না? জি স্যার।
এবার এটা কি একটু এখানটা ছোট করে দিই, এটা হচ্ছে মিনিটের কাটা নাকি বলেন? এটা হচ্ছে ঘন্টার কাটা। ঘন্টার কাটা স্যার। এটা কিসের কাটা? ঘন্টার কাটা, ঠিক না? ধরেন যে এইভাবে আছে, আবার রোটেট টুলে যাই, এখানে একটা দেই, একটু ক্লিক করি, আর একটু ঘুরাই দিই এটা, হ্যাঁ এইভাবে রাখি মনে করেন, নাকি বলেন? জি স্যার। এবার আমি কিসের কাটা দিব? সেকেন্ডের কাটা। কিসের কাটা? সেকেন্ডের। এবার এটা ধরে রোটেট টুলে যাই, এই যে পয়েন্টটা এখানে দেখা দেয় রোটেট টুলটা, হ্যাঁ মিডিলে দেখা দিব না? জি স্যার। এবার এখান থেকে একটু ওই অল্টার ধরে ক্লিক করে ধরি, অল্টার ধরে একটা কপি করি, এটা মনে ধরেন যে এটা এইভাবে রাখি, রেখে এই সিলেক্টর টুলে যাই, এটাকে একটু বড় করে দিই। কি করে দিই এটাকে? সেকেন্ড কাটা অনেক বড় থাকে না? জি স্যার। বড় করে দিই মনে করেন এইভাবে, আর এটাকে চিকন করে দিই, একটু অল্টার ধরে একটু চিকন করে দিই। হলো না এখন? জি স্যার। এই যে এখানে দিবেন, একটু ঘুরাই দিই এটা, এইভাবে রাখি, তাহলে সুন্দর দেখা যাবে নাকি বলেন? স্যার একটু ছোট করেন, মানে মিনিটের যে ইয়েটা গুলো পয়েন্ট গুলো ছিল না, পয়েন্ট গুলো ধরে চলে গেছে। হ্যাঁ পয়েন্টগুলো কোনটা? একটু ছোট করে দেন স্যার, এইটা? সেকেন্ডের কাটাটা একটু ছোট করে দেন। জি স্যার। সেকেন্ড কাটা তো অনেক সময় পয়েন্টের বাইরেও তো থাকে, অনেক বড় থাকে না? এভাবে রাখবো, জি স্যার। এভাবে রাখি, হ্যাঁ জি ঠিক স্যার, আছে। এখন শুনুন স্যার। এটা রোটেট টুলে যাই, একটু ঘুরাই দিই এটাকে, হ্যাঁ এইভাবে রাখি, অথবা এটাকে এইভাবে রাখি, হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে না? এটা সেকেন্ডের কাটা, এটা ঘন্টার কাটা, এটা কিসের কাটা? মিনিটের কাটা, বুঝতে পারছেন? এবার আমরা কি করতে পারি? অল্টার কন্ট্রোল টুলটা একটু আনলক করি, কি করবো? এটাও একটা ডিজাইন মনে করেন, অল্টার কন্ট্রোল টুলটা একটু আনলক করি, হ্যাঁ ওকে। জি স্যার। মনে ধরেন যে আপনি এই যে এইটা মাঝখানেটা ধরে এটাকে মনে করেন এটা ফিল অফ করে এটা একটা সলিড কালার দিয়ে দেন। কি কালার এটা? একটা সলিড কালার দিয়ে দিই, কালারটা চেঞ্জ করে দিই, একটু সাদা দিই মনে করেন, মনে করেন এটা একটা ডিজাইন, আবার লাল দিলেন এটা একটা ডিজাইন, বুঝতে পারছেন? আবার গ্রাডিয়েন্ট রাখি, কি রাখি আমি? গ্রাডিয়েন্টটা রেখে দিই, মনে করেন এটা রেখে দিলাম আমি, অথবা আমি একটা কাজ করতে পারি, কালারটা চেঞ্জ করে দিই, গ্রাডিয়েন্ট কালারটা, হ্যাঁ এখান দিয়ে জি স্যার। এখান দা মনে করেন কোন কালার দেওয়া যায়? কাঠের কালার দিতে খারাপ দেখা, ভালো দেখা যাবে এটা, এটা দেই। আর এখান দা মনে করেন অন্য একটা কালার দিয়ে দেখি কেমন দেখা যায়, ধরেন যে এটা দিলাম, ওকে দিলাম আর কি, হ্যাঁ যেটা মন চায়। যদি রেডিয়াল দিয়ে কেমন দেখা যায় দেখি তো, না বিশ্রী দেখা যায়, ঠিক না? আচ্ছা এইটা রাখলাম মনে করেন। আবার কি করতে পারি এটাকে? কন্ট্রোল সি, এই যে এইটাকে মনে করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। কি দিব এটা? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, কপি দিলাম। এটাকে সলিড কালার দিই, একটা কি কালার দিব? সলিড কালার। সলিড। এবার আমি অল্টার শিফট ধরে একটু ছোট করে দিই, হ্যাঁ ওকে। এটার এবার আমি অ্যারেঞ্জ করে এটা উপরে উঠাই দিই, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট, এটা মনে করেন সাদা দিলে আমার মনে হয় সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এই তো মোটামুটি একটা ঘড়ির ধারণা দিলাম। আপনার বাসায় এই ডিজাইনটা করবো, যে নাম্বার দা করবেন আপনারা, ঠিক আছে? কি বললাম? এখন আমি যেইভাবে করছি এইভাবে করেন, আগে বাসা অন্য ডিজাইন করবেন, এখন আমারটা আপনারা করেন, হ্যাঁ ওকে। এটাই মনে করেন একটা ডিজাইন। আবার দেখেন ঘড়ির কাঁটাটা কিন্তু মাথা থেকে ই করতে পারেন, একটু মাথা থেকে আইডিয়া বার করেন, যেমন ঘড়ি কাঁটা এবার চোখা করে দিচ্ছে, আমি তো ঘড়ি কাঁটাটা এইভাবেও তো দিতে পারি ইচ্ছা করলে। ধরেন যে আমি এটা এইভাবে দিলাম, এখানটা আমি অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট করে দিই,
এটার উপরে একটা গাইড টেনে নিয়ে তাহলে সোজাসুজি দিতে পারবো আমি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিই। এখন মনে করেন এখানে আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ করে দেই, ভার্টিক্যাল করে দেই, দেখেন এরকম একটা কাটা বানানো যাবেন ইচ্ছা করলে, ঠিক না? আমার এটা করেন আর বাসা অন্য একটা করবেন, করে গ্রুপে জমা দিবেন, বুঝে গেছে আমার কথা? স্যার কপি করার পর স্যার কি ধরে স্যার ছোট করবো স্যার, শিফট ধরে নাকি? অল্টার শিফট ধরে, অল্টার শিফট ধরে কপি, শিফট ধরে তো এক কর্নার থেকে ছোটে সমানে ছোট হবে, অল্টার শিফট ধরে, অল্টার শিফট ধরবেন। ও জি স্যার এইটা। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ বুঝতে পারছেন? প্লিজ স্যার। আজকে কারেন্ট ভালোই সার্ভিস দিতেছে আপনাদের এখানে, না? কারেন্ট যায় না আজকে? না আমার স্যার তো 2 বার গেল কাছে। দুইবার গেছে কারেন্ট? আমার যায় না। ওই মোবাইলে সবসময় ব্যবস্থা করে রাখবেন, কারেন্ট গেলে কিন্তু মোবাইলে ক্লাস করতে পারেন, বুঝতে পারছেন? নেট কিনা থাকে সব সময়, নেট সময় থাকে না। শেষ পর্যন্ত থাকেন, মনে করেন একটু ফিরে ফিরে শিখতেছেন, একটু শিখেন, সমস্যা তো কিছু নাই, ঠিক না? ও, বেশি করে থাকলে না ভাল লাগে, এই কয়জন মানুষ। স্যার এটার মধ্যে স্ন্যাপের কোনো সিস্টেম নেই না স্যার? স্ন্যাপ স্যার, মানে ওই যে ইয়েটা নেওয়ার জন্য স্যার, ওই যে স্ন্যাপ আছে তো, মাঝখানে করবেন। হ্যাঁ স্ন্যাপ আছে তো এখানে, আমার টপ করা ছিল মনে হয়, এই যে আছে তো, এই যে স্ন্যাপ টু পিক্সেল তাই? গ্রিড আছে তো, এই যে ভিউতে তাহলে স্যার জি স্যার। না এটা তো দেখা এইভাবে সিলেক্ট করে করে গাইড টানবেন, আমার তো এখানে পয়েন্ট করে দেখাই যাচ্ছে, বুঝতে পারছেন? এটা তো আমার একটা সিলেক্ট করবেন তারপর টান দিবেন, ওই স্ন্যাপ নেবে চিন্তা করবেন না, এই যে আমার পয়েন্টটা দেখা যাচ্ছে না এখানে, পয়েন্টটা দেখা যাচ্ছে না, এই কি সিলেক্ট করবেন, ক্লিক করবেন, তারপর এইভাবে টান দিবেন গাইড, ঠিক আছে? জি স্যার। এটাই করেন, এগুলা কিন্তু আপনার এগুলো যদি এটা যদি করেন আপনার কিন্তু এই টুলগুলো ভালো মনে থাকবে, না না করলে কিন্তু মনে থাকবে না। ওরা তো শিখাইছে আমি আল্লাহ ঝালা শিখাইছে জাস্ট, ওটার কি কাজ, ঠিক না? এখন প্রজেক্ট না করলে কি আপনার মনে থাকবে?
জয় সাহেব না স্যার। প্রজেক্ট না করলে কিন্তু আপনার মন থাকবে না, সেখানে অবশ্যই করবেন এগুলো। হ্যাঁ, যেভাবে যদি না বোঝেন জিজ্ঞাসা করেন। এটার একটা অন্য কালার দিয়ে দিই, সাদাটারে। অপাসিটি কমাই দিলে ভাইয়া আবার দেখাচ্ছি। এই যে ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্টে যাই। এখান থেকে যদি সিএমআই কে থাকে সবসময় আপনি এখানে সিএমআই কে বোর্ডে কাজ করেন আর আরআই মোডে কাজ করেন, জেপিজি করার সময় এখানে সবসময় আরজিবি করে দিবেন। ঠিক আছে, এখান থেকে কি করে দিবেন বলেন তো? জেপিজি করার সময় আরজিবি করে দিবেন। এটা হাই করে দেন আর এখান থেকে 300 করে, এখানে 72 থাকবে তো 300 করে দিবেন, তারপর ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, এভাবে জেপিজি করবেন।